দর্শক দেখেন এই যে এটা হচ্ছে 1 লাখ, ওরে বাবা, 1,45,000 টাকা এই সারটি বিক্রি হলো। খুব সুন্দর একটা সার আমরা দেখতে পাচ্ছি, এটা দেশি সার। 1,45,000 টাকা বিক্রি হলো এটা। দর্শক একটা সার এই যে বিক্রি হয়ে গেল, কত টাকা বিক্রি হয়ে গেল আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। খুব সুন্দর একটা সার, এটা তো কুরবানির জন্য মনে হয় যে বিক্রি হবে, মনে হয় কুরবানির জন্য না? জি। আচ্ছা আচ্ছা, কত বিক্রি করলেন মেয়ে ভাই? এটা দাম দিয়েছে 50। চলছে দাম, দেখা যাক। এখানে আসলে 1,65 থেকে 1,75-এর মধ্যে কিছু সার আছে। আমরা এই সারগুলো একটু পর্যায়ক্রমে একটু আমরা দেখানোর চেষ্টা করছি। 1,60, 1,70, 1,75 এইরকম দরে কিন্তু এই সার গরুগুলো বিক্রি করা হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, মাই ভিশন থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা চলে আসলাম ঐতিহ্যবাহী গাবতলী গরুর হাট। আমরা পাশে দেখতে পাচ্ছি একটা কুরবানি সারও দেখতে পাচ্ছি এবং এখানে কষাই গরু সার রয়েছে। আমরা একটু দাম জানানোর চেষ্টা করব। আমার পাশেই আছে আব্দুল হক, মেহেরপুর থেকে আসছেন। উনি বেশ দীর্ঘদিন হলো এই গরুর ব্যবসা করছেন। আমরা একটু কিছু সার আছে, আমরা দাম জানানোর চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম ভাই। কেমন আছেন ভাই? মোটামুটি ভালো আছি ভাই। মেহেরপুর থেকে আসলেন? জি। কতগুলো নিয়ে আসলেন ভাই? এই 8টা 10টা করে নিয়ে আসি। 8টা 10টা করে কয়দিন বিক্রি করেন? এই আজকাল দুদিনের ভিতরে বিক্রি করে আবার সোমবারে হাটে যাব। হ্যাঁ, আজকাল দুদিন বেশি আবার সোমবারে হাটে যাব। দুদিনে কি এতগুলো বিক্রি হয়ে যায়? জি জি, বিক্রি হয়ে যায়। কতগুলো নিয়ে আসছিলেন ভাই? এই 8টা 10টা করে নিয়ে আসি। 8টা 10টা করে নিয়ে আসেন, 2 দিনের মধ্যে? 2 দিনে কিনা বেচা হয়ে যায়। অনেক সময় কি একদিনও মনে হয়? একদিনও হয়ে যায়, অনেক দিন একদিনও হয়ে যায়। বাজার ভালো গেলে একদিনও হয়ে যায়। কুরবানি কি অবস্থা আপনাদের এখানে? কুরবানি মোটামুটি এখন কিনা বেচা লাগেনি। এখন আপনারা দেখতেছি ম্যাক্সিমাম হচ্ছে কষাই গরু না? কষাই গরু সব। আর মনে হয় যে একটা ষাট দেখতেছে, মনে হয় এটা কুরবানি। এক একজন কি নেয় যদি কেউ। মানে 10টার মধ্যে একটা দেখা যায় কুরবানি ষাট নিয়ে আসছেন। জি। আচ্ছা, আমরা একটু দাম জানানোর চেষ্টা করি ভাই। এই যে আমরা, এটা তো বেশ সুন্দর একটা সার আমরা দেখতে পাচ্ছি, মানে এটা মানে কুরবানি উপযুক্ত সার। জি জি, কুরবানি কেমন উপযুক্ত। দাম চাচ্ছেন ভাই এটা? ওটা 1,65,000 দাম চাইছি। 1,65,000। ওজন কেমন হবে ভাই? ওজন 5.5 মণ হইব। 5.5 মণ, তাহলে কত পড়তেছে? ওই 700 750 পড়বে। 700 750 পড়বে। জি। আচ্ছা, আর এই পাশের একটা সুন্দর একটা সার দিতে, এটা কি অস্টাল নাকি? এটা অস্ট্রেলিয়া কষাই গরু। অস্ট্রেলিয়া কষাই গরু। এটা কেমন কি দাম চাচ্ছেন মিয়া ভাই? এটা 30,000 চাইছি। 30,000, 1,30,000। জি। কত মণ হবে মাংস? দাম সঠিক বলেন, আবার এটা যেন না বলে যে উল্টা পাল্টা। না, এটা 4 মণ হবে, 4 মণ। 4 মণ। 4 মণ। 4 মণ হবে এটা? জি, 4 মণ। আচ্ছা আচ্ছা, শুধু মাংস ভালো? শুধু মাংস, ভালো মাংস। আচ্ছা আচ্ছা, বিক্রি করবেন কত একদম? বাটা রেট এটা বলেন। বাটা 25,000 হলে বেচা যাবে। 1,25,000। জি। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা কষাই সার, সুন্দর অস্টাল সার। এখানে ভাই বলছে যে 4 মণ মাংস হবে, উনি 1,30,000 চাচ্ছে, 25 হলে বিক্রি বেচা করবে। যায়। 1,45,000। 1,45,000। জি। এই সারটা না, ওই কালোটা পারকাটা, ওই পারকাটা। পার্কাটা? ও তো বলে এটা বলতেছে। না না না, এটা হয় না। আচ্ছা, আচ্ছা। ওইটা এটা কি কষার জন্য? কষার জন্য, মাংসের জন্য। ওই যে হাজির, হ্যাঁ এই হাজির সাহেব কাটবে, হাজির সাহেব কাটবে। আপনি নিলেন নাকি? আপনাদের মতো লোকে কিছু দরকার আমাদের। কোনটা নিলেন ভাই বলেন? আচ্ছা আচ্ছা, দেন একটা বাড়ি দেন ভাই। হ্যাঁ, কতদিন নিলেন ভাই? 1,45,000। 1,45,000। দর্শক, সুন্দর একটা সার অস্টাল মনে হয় এটা, না ভাই? না না, এটা হইলো আপনার দেশাল। দেশাল ক্রস মনে হয়। না না, অরিজিনাল দেশাল। এটা হইলো করস। আচ্ছা আচ্ছা, এটা কত মণ মাংস ভেবে নিলেন ভাইজান? এটা 4.5 মণ হইব। 4.5 মণ। কত এর মণ পড়লো? মণ পড়লো 30,000 টাকা ভাই। বিক্রি করবেন কত ভাই? বিক্রি করব এখন বাজার দর বিক্রি করতে হইব 800 750 সব রকম মিলাই বিক্রি করতে হয় ভাই। আচ্ছা আচ্ছা, একটু গরুর দাম চড়া, এখন গরুর একটু বাজার বেশি। গরুর দাম চড়া। এই সারটা নিলেন কি দেখে মনে হলো যে সারটা আপনি পছন্দ হলো? এটা ভাই আমি গোস্ত মনে করে নিছি যে এটা আমার ভাগ্যের ব্যাপার। যদি 4.5 মণ হয় তাহলে ভালো। 4.5 মণ হলে তাহলে ভালো। হ্যাঁ হ্যাঁ, ভালো হবে। কম হওয়ার সম্ভাবনা কি আছে নাকি? আল্লাহর রহমতে দোয়া করেন যেমন কম না হয়। কম না কম যেমন না হয়। প্রতিদিন কয়টা করে আপনার লাগে? 2টা 3টা। 2টা 3টা লাগে। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ভাই গোস্ত ব্যবসায়ী, আপনি মনে হয় দীর্ঘদিন ধরে করতেছেন। কত বছর হলো ভাই? 1982 সাল থেকে ওই হাট থাকতে। 1982 সাল থেকে, তো দীর্ঘদিন। 82, হ্যাঁ হ্যাঁ। আপনার বয়সটা এত মনে হয় না যে আমার বয়স 1982 সাল। 58-তে পা দিছি আল্লাহর রহমতে, আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। 58-তে পার দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মনে হয় না যে আপনার 58 বছর বয়স হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি হবে তো এটা নাকি? ইনশাআল্লাহ, আর কয়টা কিনবেন বাকি আছে? আর হ্যাঁ, আরো 2টা। ওই যে ওইটা দাম কইছি তো, লালটা দিল না। লালটা কত বললেন এটা আমরা একটু জানি। লালটা বলছি 1,52,000, তাও তো দেয় না। আসেন আমরা একটু ওইটা একটু দেখাই ভাই। দর্শক, আমরা দেখাচ্ছি এখানে
এই লালটা কত বললেন ভাই মিয়া ভাই? লালটা কত বললেন? 152 বলছি ভাই। 152। এনাদের চাওয়া কত ভাই? ওনারা চায় 170। 170। তাহলে তো অনেক ব্যবধান। অনেক ব্যবধান ভাই, এটা এই সুন্দর গরু তো, ওনার একটু দাম দেয়। এখন গরুরই দাম ভাই, হ্যাঁ? গরুরই দাম। গরুরই দেখেন না দাম। হাটে গরু কম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তো মনে হচ্ছে যে কোরবানিও মনে হয় দেওয়া যাবে এরকম। ওইটাও কুরবানি, ওইটাও দেখেন না, ওই ওই গরুটা ছাড়লে দেখেন আপনি লোকের আচ্ছা, একটু আচ্ছা, ভিডিও আচ্ছা। করতে পারেন। আচ্ছা এটা আমরা দেখাই একটু ভাই। দেখাও। আপনি 1,45,000 টাকা দিয়ে কেমন সার নিলেন? হ্যাঁ আমরা হ্যাঁ একটু হ্যাঁ, দেখানোর ঠিক ঠিক আছে, চেষ্টা করি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ আসসালামু ভাই, আলাইকুম। ধন্যবাদ। দর্শক দেখেন এই যে এটা হচ্ছে ওরে বাবা 1,45,000 টাকা এই সারটি বিক্রি হলো। খুব সুন্দর একটা সার আমরা দেখতে পাচ্ছি, এটা দেশি সার। 1,45,000 টাকা বিক্রি হলো। এটা বিক্রি হয়ে গেল না? জি বিক্রি হয়ে গেল। হয়েছে, লাভটা হয়েছে তো নাকি? হ্যাঁ কম বেশি লাভ হয়েছে। কম বেশি হয়েছে না? জি ডাল ভাতের টাকা হলে যথেষ্ট। হ্যাঁ, ডাল ভাতই তো আল্লাহর, ডাল ভাত খাওয়ালেই তো যথেষ্ট। এটা ভাই কেমন কি ওজন হবে ভাই? এটা এটা তো অষ্টাল মনে হয় না? এটা 110 কেজি হবে। 110। বাটার রেট কত? 15,000 হলে বিক্রি 15,000 হবে। বিক্রি করবেন। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের আব্দুল হক ভাই, উনি আছে মেহেরপুর থেকে। বেশ লম্বা দিন হলে তিনি গরুর ব্যবসা করছেন এবং প্রতি লটে এসে 10টা করে গরু নিয়ে আসে এবং 2 দিন কেনা বেচা করে আবার পুনরায় চলে যান। আপনি নিজেই যান নাকি? আমি নিজেই যাই, একলা নিজেই আচ্ছা বসে। আচ্ছা আচ্ছা। এটা কেমন কি দাম চাচ্ছেন মিয়া ভাই? এটার দাম চাইছি 35। কতটুক মাংস হবে ভাই জান? এটা 3.5 মনের বেশি হবে। 4 মন মানে 3.5 আসতে মনে- পারে। 4 মন আসতে পারে। 4 মন আসতে পারে। তাহলে কত করে মন পড়ছে ভাই জান? বাটার রেট কত এটা হবে? এটা বাটা রেট 26-27 বেচা যায়। 26-27। একটু কমে আসা যাবে না? না না আর কমে রাখা যাবে না। দর্শক দেখতে পাচ্ছেন বেশ একটি অস্টাল সার। এটা ভাইজান 1.26 বা 27-এর মধ্যে একটা চিন্তা ভাবনা আছে, হয়তো বা আলোচনা সাপেক্ষে এটা দাম একটু কমবে। আমরা এই পাশেটা দেখি, এটা কি ভাই দেশি নাকি অস্টাল? এটা হলে পরে Cross আছে মনে হয় না? করস সার করস। ক্রস। এটা ওজন কেমন হবে মিয়া ভাই? এটা প্রায় 5 মন হবে। প্রায় 5 মন হবে। কেমন দাম চাচ্ছেন মিয়া ভাই? এটা 65 চাইছি। 65,000। জি দর্শক দেখতে পাচ্ছেন এটা ভাইজান চাচ্ছে 1,65,000। বাটার রেট কেমন ভাই? বাটার রেট বাটা রেট এটা 55 হলে বেচা যাবে। 55। তার নিচে আসা যায় না না? না না সমান সমান করা যায় সমান না? সমান করা যায় না, 55 করা যায়। এটা তো কষাই হিসাবে তো কষাই ব্যবহার হিসাবে করতে হয়। ব্যবহার। কুরবানির জন্য তো এটা হচ্ছে না নাকি? না কুরবানি হলে তো 60-এর নিচেই হবে না। 60-এর নিচে হবে না, না? না আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর এটা দর্শক দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো একটা সার। এটা ওজন হবে তাহলে ভাই কত? 5 মন। 5 মন মাংস হবে। ভাইজান এখানে 1,55,000 হলে বিক্রি করবেন। পাশে আমরা আরেকটা সার দেখতে পাচ্ছি, এটা মনে হয় একটু ছোটখাটো আছে না মিয়া ভাই? ছোট জি। এটা কেমন কি দাম চাচ্ছেন? ওটা দাম চাইছি হলে পারে 52। 52। বেচা কেনা কত ভাই? বেচা কেনা 48 করা যায়। 41। তার নিচে আসা 48 48। জি। বাটার রেট, বাটা বাটার রেট বলেন। আমরা একটা 46 বাটার রেট 46 দেখাতে চাই, বেচা যে যায়। বাটার রেট 46 46 না? সস্তা করে দিয়ে দিবেন। 46 একদম হলে বিক্রি করবেন। কতটুকু ওয়েট হবে ভাই? এটা 4.5 মণ। 4.5 মন। দর্শক দেখতে পাচ্ছেন বেশ একটি সার। এখানে ভাইজান 1.46 চাচ্ছে এবং 1.46-এর মধ্যেই এটা কেনা বেচার জন্য দেখাচ্ছে আমরা। দর্শক এটা দেখলেন 1.46। আর এটা কত চাচ্ছেন মিয়া ভাই? এটা চাইছি 160 160। 65 অষ্টাল। 60 হলে বিক্রি হবে। দাম চাইছি 65। এটা কিন্তু ওজন তো ভালোই হওয়ার কথা। এটা 5 মনের বেশি আছে, 5.5 5 মণ। মন ভালো হবে। হ্যাঁ ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে কত রেট করতেছে ভাইজান? এটা 720-30 পড়বে বাটার রেট, বাটা। বাটার রেট বাটার রেট। কম টম হবে নাকি? না না কম টম হবে না। কম টম নেই না? আচ্ছা শেষ একটা আমার সার আছে, এখানে আমরা এটা দেখানোর চেষ্টা করি। আমাদের হক ভাই আমাদের বেশ কিছু বড় শাড়ি সার দেখাচ্ছে, মোটামুটি বড়ই। এখানে দর্শক এখানে যেগুলো সার দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে হলো কষাই হিসাবে ব্যবহার করা হচ্ছে, কারণ এখনো কোরবানি ঈদে বেশ কিছু দিন দেরি আছে। মাঝে মধ্যে দেখা যায় 10টা গরুর মধ্যে ওনারা একটা সার কোরবানির জন্য আসছে, ওই একটা সার বিক্রি করছে। আবার পুনরায় হয়তো বা আমাদের 1-2 সপ্তাহের মধ্যেই কিন্তু ফুলফিল আমাদের কোরবানি সার চলে আসবে, তখন আমরা আপনাদেরকে সেই কোরবানি সার দেখানোর চেষ্টা করব। এখন যেহেতু কষাই গরু বা কষাই সার এখানে কিছু বিক্রি করা হচ্ছে, এটা সম্পর্কে মোটামুটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। মিয়া ভাই এটা আমাদের শেষ গরু, এই সারটা কেমন কি দাম? এটা দাম চাইছে 85,000 বুঝছেন। এটা 75 হলে বেচা যায়। 1.75। 1.75। ওজন কেমন হয় ভাই? এটা ওজন হবে 6 মণ। কি ভাই, এটা কি সবচেয়ে বড়? সবচেয়ে বড় এটা। আমার কাছে তো মনে হলো যে ওইটাই মনে হয় সবচেয়ে বেশি বড়। ওটা হলে পারে লম্বা চলা, কিন্তু ওটা বডি চিকন।
এটা হলো বডি হলো বডি একদম মোটা জি, tight body টাইট আছে, বডি জি। আচ্ছা আচ্ছা। আমরা কিভাবে চিনবো যে এটার মাংস বেশি হবে? এটি চেনার হইলে উপায় পরে আছে? চুনার বডি পান তাকিয়ে দেখেন গরু আর ওইটির পান তাকিয়ে দেখেন, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। এটা আগাগোড়া সমান বডি, আগাগোড়া সমান, এই জি। জন্য এটা মিটটা ওই বেশি বেশি হবে। হবে, জি। তাহলে আপনি একদম কত হলে বিক্রি করেন? একদম একদম বাটা 75। 75। তাই কত করে পড়তেছে ভাই মন? এইটি ওই 750 30-40 এর ভিতরে থাকবে। আপনি 850 এখন 800 টাকা কেজি গোশ বিক্রি। টাকা কি এই ধরনের গরু এই বিক্রি দেখেন করবেন? এই দেখেন দেখেন বডি কি দেখেছেন, আগাগোড়া বডি সমান বডি। দর্শক দেখতে পাচ্ছেন বেশ সুঠাম দেহের অধিকারী একটা আমাদের অস্টাল সার আমরা দেখানোর চেষ্টা করলাম। ভাই 75। 75 হলে উনি বিক্রি করবে। কেমন দামে এখানে সারগুলো বিক্রি হচ্ছে মোটামুটি হক ভাই আমাদের বাটারেটি জানালো। এখান থেকে আপনারা পারলে সংগ্রহ করতে পারেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এটাও অস্টাল সার, মোটামুটি বড় আকারের সার। এগুলো 170 থেকে 75-এর মধ্যে বিক্রি করা হচ্ছে। এগুলো হয়তো বা 165 থেকে 170-এর মধ্যে এই সারগুলো বিক্রি করা হচ্ছে। এগুলো 145 থেকে 140 এরকম এগুলো বিক্রি করা হচ্ছে। এটাও ঠিক ওই রকমই 140-এর মতো বিক্রি হবে। এগুলো মোটামুটি আপনি 135 বা 40-এর মধ্যে কেনা বেচা হবে। দর্শক আমরা এখন আছি ঐতিহ্যবাহী গাবতলী গরুর হাটে। আমার পাশেই কিন্তু লালটু চাঁদ ব্যাপারী, কিন্তু নাম করা একজন ব্যবসায়ী। আমরা জানি যে উনি ঝিনাইদহতে আসছে। প্রতিদিন কি ধরনের সার এখানে বিক্রি করা হচ্ছে আমরা একটু দাম জানানোর চেষ্টা করি। মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। কতদিন যাবত ব্যবসা করতেছেন ভাই? ব্যবসা আমাদের ব্যবসা তো অনেক দিন, প্রায় 40-45 বছর। 45 বছর মনে, আপনি তো দেখেই মনে হয় না 40-45। না, আমার ব্যবসার বয়স 15 বছর। 15 বছর। কতগুলো নিয়ে আসছেন মিয়া ভাই? আমি এই সপ্তাহে 4 গাড়ি করে নামাই। 4 গাড়ি। 4 গাড়িতে কয়টা থাকে? ওই কোনোটায় 22টা, কোনোটায় 25টা, এই অবস্থায় থাকে একটা গাড়িতে? একটা গাড়িতে। তাহলে তো অনেক গরু নিয়ে আসেন মিয়া। হ্যাঁ, নিয়ে আসে আল্লাহর রহমত। আচ্ছা আচ্ছা। আপনি কয়টা আছে এখন ভাই? এখন ওই মনে করেন আজকে নিয়ে আসলাম 21টা, তার হলো কয়টা? বিক্রি 15টা মতন হয়ে গেছে। 6টা করে আছে। 6টা আছে। তাহলে আমি একটু 6টা করে একটু দাম জানার চেষ্টা করি। এখানে তো কুরবানি সার তো নাই আপনার কাছে? না, কুরবানি না, সব কষাই। সব মাংসের। 1,55,000 এই আমি সীমিত দাম চাই গরু বেশি। বাটার রেট বলেন, বাটার রেট। আমরা বেশি কথা বলতে চাই না। বাটার 52 হলে বিক্রি হবে। 52 হলে বিক্রি করবেন। কত মন মাংস হবে ভাই আনুমানিক? 190 কেজি। 190 কেজি। দর্শক দেখতে পাচ্ছেন এটা হলো অস্টাল। 190 কেজি বলতেছে ভাইজান, না 190 কেজি হবে। হয়তো বাড়তে হবে কিছু। একটু বাড়তেও পারে। আর এক দাম বাটার রেট 52। 52। নিচে আসবেন একটু। না না, আমি কই এক কথা মতনই গরু বিক্রি করি। আমি স্বল্প লাভে অনেক সেল দিই। আচ্ছা, ধন্যবাদ। এই পাশে ভাই এটা দেখতেছি, এটা কি ধরনের সার এটা? কোন জাতের? এটা দেশীয় সার। দেশাল এটা নাকি ক্রস আছে? না না, এটা Cross মনে হয়। না, এটা দেশাল। এই যে এটা শাহিওয়াল না? শাহিওয়াল। এটা কেমন দাম চাচ্ছেন মেয়ে ভাই? এটার দাম চাচ্ছি মনে করেন 52-53। 52-53। বেচা কেনা কেমন? 1.5 লাখ টাকা হলে বিক্রি হবে। 1.5 লক্ষ হলে বিক্রি করবেন। আচ্ছা, কত মন মাংস হতে পারবে আনুমানিক? ওই প্রায় সেম 190 কেজি, একটু কম হতে পারে আবার। 90 কেমন তাহলে কত করে কেজি পড়তেছে এখানে? মন কত পড়ছে? এখন হিসাব করেন কত কেজি পড়ছে। একটু বেশি তো পড়ে যাচ্ছে মনে হয়। বেশি দাম কি একটু বাড়তি নাকি? এটা বাড়ছে, গরুর দাম বাড়ছে। আচ্ছা আচ্ছা। গরুর দাম তা বাড়ছে। পাশেরটা একটু দেখাই ভাই। এটা খুব সুন্দর একটা কালার। এটা তো কুরবানির জন্য মনে হয় যে ব্যবহার করা যায়। হ্যাঁ, কি কারণে এটা কুরবানি দেওয়া যাবে না বলেন তো ভাই? কুরবানি দেওয়া যাবে না, সব গরু কুরবানি দেওয়া যাবে। এখন আমরা মাংস হিসাবে কিনে নিচ্ছি, মাংস হিসাবে বিক্রি করছি আর কি। আচ্ছা, ইচ্ছা করলে কুরবানিও দিতে কুরবানি পারবে। দিতে পারবে, সমস্যা নেই। এটা কেমন কি দাম চাচ্ছেন মেয়ে ভাই? ওই এটা মনে করেন ওই সেম আমন দামই হবে। সমান দামই হবে। 1.52। 52, 1.5 হলে বিক্রি করা যাবে। 1.5 হলে আপনি বিক্রি করবেন। ওজন 190। হুম, আর এটা কেমন কি হচ্ছে ভাই? এটা মনে করেন 4.5 মন আছে। 4.5 মন। দাম কেমন চাচ্ছেন বাটারের? বাটার রেট ওই 45 হলে বিক্রি করা যাবে। 45 একদম। ওই সীমিত, একদম সীমিত। দর্শক দেখতে পাচ্ছেন ওই এটা 1,000 টাকা এদিক 1,000 এদিক সেদিক হয়। দর্শক দেখতে পাচ্ছেন ভাই এটা 1,45,000 হলে ছাড়বে, হয়তো বা এখানে 1-2 হাজার একটু কম বেশি হতে পারে। আমরা পাশে একটা বেশ সুন্দর চকচকে শাড়ি তো দেখতেছি ভাই, ক্রস না? বুঝেছেন? আপনি এইটা ধরে কি বুঝলেন? এই চামড়াটা পাতলা যদি হয় তাহলে ওজনটা ভালো হয় আর কি। ওজনে মাইর দেয় না। এটা যদি পাতলা হয় তাহলে ওজনটা ভালো হয়, আর মোটা হলে পারে মানে টাইট হলে পারে ওটা ওজন মানে চামড়াটা মোটা হলে ওজনটা কম হয় আর কি। কম হয়। তাহলে এটা কত মন হবে ভাই? এই 4 মণ 10 সের। 4 মন 10 হবে। হ্যাঁ হবে। বাটার রেট কেমন ভাই? ওই মনে করেন 42-43 হলে বেচা যাবে। 42-43 হলে বিক্রি করবেন। আচ্ছা, আমরা একটা পাশেরটা দেখানোর চেষ্টা করি ভাই। এটা তো মনে হয় যে কি অস্টাল। হ্যাঁ, এটা কেমন ওজন হবে মিয়া ভাই?
এটা আমরা ধরবো, ধরে দেখি। এটা তো একটু মনে হয় যে মোটা, না না এটা চামড়া পাতলা। এটা হচ্ছে আমরা পাতলা। তাহলে এটা কি কেমন কি দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছি মনে করেন 40,000 35 হলে বিক্রি করা যাবে আর কি। 140 চাচ্ছেন, আর বিক্রি 35 35, একদম বাটার রেট। বাটার রেট 1,000 তো ব্যবসায়িক ক্ষেত্রে 1000 বেশি তো থাকবে না নাকি? না না আমরা সেইভাবে ডিফারেন্স করে দাম গরু বিক্রি করি না। আচ্ছা আচ্ছা, এখানে মিট কতটুকু হতে পারে আনুমানিক মিয়া ভাই? এটা 4 মণ। 4 মণ না? আচ্ছা, পাশে আর দুইটা সার আছে, আমরা দেখা শেষ করে দেই। এটা খুবই সুন্দর ভাই, কালারটা তো খুবই মজার একটা কালার দেখতেছি। এটা কি ক্রস নাকি? এটা কেমন কি দাম চাচ্ছেন মিয়া ভাই? ওই সেম রেটই আর কি। সেম 135, হুম 4 মণ। 4 মণ। ভালো, ভালো হবে, হ্যাঁ ভালো হয়। ভালো হবে না? দর্শক দেখতে পাচ্ছেন ভাই, এটা 135 চাচ্ছে, হয়তো বা এখানে 1-2 হাজার টাকা কম বেশি হতে পারে, এবং 4 মণ মাংস হবে বলে ভাই ধারণা করছেন। এটা তো পাতলা, অনেক পাতলা, এটা অনেক পাতলা। পাশে আমাদের ছোট্ট আর একটা সার আছে, আমরা এটা দেখা শেষ করে দেবো ভাই। মেয়ে ভাই, এটা কেমন কি দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 1,20,000। 1,20,000। বেচা কেনা কত? এই 15 হলে বেচা যাবে আর কি। 15 হলে বেচা কেনা হবে। দর্শক, আমরা এতক্ষণ ঐতিহ্যবাহী গাবতলী গরুর হাটে ছিলাম, আমাদের লালটু ব্যাপারীর সাথে কথা বললাম। এখানে বেশ কয়েকটি সারের দাম জানানোর চেষ্টা করলাম। যেহেতু ওনার এখন কষাই সারগুলো কেনা বেচা করছে, এখনও কোরবানির সার এখন পর্যন্ত কিন্তু ওই রকমভাবে কেনা বেচা হচ্ছে না, মাঝে মধ্যে 2-1টা বিক্রি হচ্ছে। এরপরে হয়তো বা উনি কোরবানির সার নিয়ে আসবে, তখন আবার আমরা পুনরায় দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।